ধুলা মাখো মাখো রে নবদের ধুলা নয় ধুলি নয় কপির পদরে ধুলা নয় ধুলি নয় কপির পদরে আবার এই না ধুলা মাইখা গেল নন্দের বেটা কান ধুলা মাখো মাখো রে এই না বদের ধুলা মাখো মাখো রে এই না ধুলা পরে যদি গঙ্গার জলে আর গঙ্গায় পবিত্র হয় ভাগবতে বলে ধুলা মাখো মাখো রে এই না বদের ধুলা ধুলা মাখো মাখো রে এইদিকে ভাগবত পাঠক গান গাইছে, সবাই ধুলা মাখছে, শুধু ওই চোরটায় ধুলা মাখে না। ওমা একটা কথা আছে না, চোরে কি শুনে ধর্মেরও কাহিনী। এবার চোরের বউ ঠেলছে চোরকে, ও স্বামী স্বামী দেখো সবাই ধুলা মাখে, তুমি একটু মাখতে পারো না? চোর বলে আমি ওসব পারবো না, তুমি রও তো যে মাহার মাহু। এবার সবাই তো ওই ধুলার দিকে মন, আর চোরের মন কোন দিকে মা? জোরে বলো। আর ভক্তের মন কোথায়? হ্যাঁ, এই না ধুলা লাগে যদি মহাপাপীর গায়ে, নাচিতে নাচিতে পাপী বৃন্দাবনে যায়। এইদিকে ভক্তরা ধুলা মাখছে, আর ওইদিকে অনঙ্গ চোরা জুতা সব বস্তার মধ্যে ভরছে। যত জুতা কোথায় ভরছে মা? বস্তায়। এইদিকে সবাই ধুলা মাখায় ব্যস্ত। পাঠক গাইছে, এই না ধুলা যদি কেউ আঁচল বাঁধা লয়, এই না ধুলা যদি কেউ আঁচল বাঁধা লয়, তাহার গৃহে মা লক্ষ্মী সদাই বাঁধা রয়। আমরা যখন ওই ফরিদপুরের ওদিকে পাঠ করতে যাই, পদ্মার পারে যখন পাঠ করতে যাই, আপনারা যদি ওদিকে কেউ পাঠ শুনতে যান, ওদিকের পাঠে বিশাল আনন্দ হয় মা, হাজার হাজার ভক্ত হয়, আর ভক্ত যত বেশি হয় ততই পাঠ করে আনন্দ হয়। তো ওদিকের পাঠে এত আনন্দ, পাঠের পরে আমরা 1-1.5 ঘন্টা নৃত্য করি, কোনো থামাথামি নেই। তো যখন নৃত্য করি না, তখন মায়েরা কি করে, গামছা বাড়ি থেকে গামছা এনে ওই গামছা ধরে ধরে মেলা মারে। তখন বুঝতাম না এই গামছাগুলো কেন মেলা মারে। হ্যাঁ, পরে যখন ওই নৃত্য করা শেষ, তখন গামছাগুলো নিয়ে সবাই এরকম গিট দেয়, গিট দিয়ে নিয়ে যায়। তো এখন এই কথাটার অর্থ বুঝি, বলে এই না ধুলা যদি কেউ আঁচলে বাঁধা নেয়, তার গৃহে মা লক্ষ্মী সদা বাঁধা রয়। ভাগবত পাঠে এসে এই আঁচল দিয়ে এই আঙিনা মুছতে হয়, মুছে খোটে বেঁধে বাড়ি নিয়ে এই খোটটা খুলতে হয়, তাইলেই ঘরে মা লক্ষ্মী বাঁধা থাকে, নইলে না। নেছো একজন মায়েরাও নেছো, দিলাম থালে কি পাইলাম থালে, দিলাম গালে পাপ পুণ্য নাই কোনো কালে। বলে এই ধুলাই পারে ঘরে মা লক্ষ্মীকে
বেঁধে রাখতে, তাই আঁচলে করে একটু নিয়ে যাবে, নিয়ে বাড়িতে গিয়ে আঁচলের খোটটা খুলে ঝাড়বে, যেন ঘরে ভক্তের ধুলা পড়ে ঘরটাও বৃন্দাবন হয়। আজ এই দিকে সবাই ধুলা মাখছে, আর অনঙ্গ চোরা যত ভক্তের জুতো আছে সব একটা বড় বস্তার মধ্যে ভরে এবার বস্তাটা মাথায় করে অনঙ্গ চোরা নিয়ে যাচ্ছে। আর যখন চোরা সমস্ত ভক্তের জুতোগুলো চুরি করে ওই মাথায় করে নিয়ে যাচ্ছে, আর বস্তার ফাঁক দিয়ে ওই জুতায় লেগে থাকা যত ধুলা ওই অনঙ্গ চোরার সর্ব অঙ্গে পড়ছে। ওমা বলুন তো কে আসল ধুলা পেল? যারা ভাগবত পাঠে তারা, না যার গায়ে ওই জুতার ধুল লাগলো সে? আমরা তো ধুলা মাখি, কিন্তু পা তো ধোয়া, পা থেকে কাচালেও তো এক কণা বের হবে না। বলে আসল ধুলা তো লেগে আছে ভক্তের জুতোর তলায়। যদি ওই ভক্তের জুতোটা একবার গায়ে লাগাতে পারো তাহলেই তুমি আসল চরণ ধুলা মাখলে। আজ সবাই যে যা পেল, কিন্তু আসল চরণ ধুলা পেল অনঙ্গ চোরা। তাই যখন ওই ভক্তের জুতোগুলো চোরা মাথায় নিয়েছে, আর বস্তার ফাঁক দিয়ে যখন জুতোর ধুলোগুলো চোরার গায়ে লেগেছে, চোরার দুই নয়নে জল ঝরেছে, জল ঝরেছে, চোরার দুই নয়নে জল ঝরেছে। যেই না ভক্তে ধুলা লাগিছে দুই নয়নে জল ধরেছে। কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, ভক্তের ধুলা মাখিয়া গায়। কৃষ্ণ 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 বলে, আজ চোরা যখন ওই জুতা ভর্তি করা বস্তাটা মাথায় নিয়েছে, আর ওই বস্তার ভাগ দিয়ে যেই না ভক্তের ধুলা লেগেছে, ওই ভক্তের ধুলা না লাগলে দুই নয়নে জল ঝরে না। আমার গোবিন্দ বললেন, এ জগতে কেউ যদি তোমরা আমায় পেতে চাও, আমাকে ধন দিয়ে পাওয়া যায় না, অর্থ দিয়ে পাওয়া যায় না। এ জগতে গোবিন্দকে শুধু একটা জিনিস দিয়ে পাওয়া যায়, সে হলো দুই নয়নের জল। ওরে নয়নের জল সারা ভাই রে, বলে পাওয়া যায় না শ্যামে কানাই রে, নয়নের জল সারা ভাই রে, পাওয়া যায়
পাওয়া যায় না শ্যাম কানাই রে। বলে আমার শ্যাম কানাইকে যদি পেতে চাও তবে তাকে পাওয়ার একটাই উপায়, সে হলো 2 ফোঁটা নয়নের জল। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, হে গোবিন্দ, যদি নয়নে জল না ঝরে তাহলে কি তোমায় পাওয়া যায় না? ভগবান বলে, না গো, এ জগতে যার নয়নে জল নাই সে কোনোদিনই আমায় পাওয়া হবে না। এ জগতে যার নয়নে জল ঝরে না তার কোনোদিন কৃষ্ণ পাওয়া হবে না। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, তবে আমার গতি কিবা হবে? আমার নয়ন আছে জল নাই রে। বলো আমার গতি কিবা হবে? গোবিন্দ, যদি নয়নের জল ছাড়া তোমায় পাওয়া যায় না তবে আমার তো আর তোমায় পাওয়া হবে না। কারণ আমার নয়ন আছে কিন্তু এই পুরা নয়নে জল ঝরে না। আর নয়নে যদি না জল ঝরে গোবিন্দ পাওয়া যায় না। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব ঠাকুর বলে, শোনো ও আমার কৃষ্ণ ভক্তগণ, এ জগতে সবার নয়নে জল ঝরে না। বলে, কাদের নয়নে জল ঝরে? কি করলে নয়নে জল ঝরে বলতে পারো? বলে, তাদের নয়নে জল ঝরে কাদের নয়নে জল ঝরে? শোনো শোনো, যারা ভক্তের অঙ্গ পরশ করে, ভক্তের অঙ্গ পরশ করে, ভক্তের অঙ্গ বলে তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের অঙ্গ পরশ করে তাদের নয়নে বলে, আয় রে ভক্ত পরশ করি